আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রমজানে ইফতারিতে খেতে পারেন দারুণ মজার ঠান্ডা ঠান্ডা ইয়াম ইয়াম ফালুদা। তো আমি যেভাবে বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো প্রথমে হচ্ছে আমি চুলায় জেলো বানাচ্ছিলাম। তো এইখানে জেলো অবশ্য যেটি জেলোটা আপনি বানাবেন জেলোর প্যাকেটের গায়ে লেখাই থাকে সব কিছু, তবু আমি বলে দিচ্ছি। হচ্ছে 1 কাপ পানি নিতে হবে, তারপরে 1 কাপ পানির মধ্যে প্রথমে জেলো পাউডারটা ঢেলে নিতে হবে, এরপরে মিক্সড করে নিতে হবে, তারপরে চুলা জ্বালায় দিতে হবে। তো এই তো আমি প্রথমে পিঙ্ক কালার জেলোটা বানিয়ে নিচ্ছি, এরপরে এখন বানাচ্ছি গ্রিন কালার জেলোটা। তো এই তো তো আস্তে আস্তে যখন মানে জেলোটা গলে যাবে আর একটু ঘন হয়ে আসবে, তখনই আমরা নামায় ফেলবো, মানে কয়েকটা বলক আসলেই নামায় ফেলবো। তারপরে আলাদা একটা বাটিতে, যে বাটিতে সেট করতে চাই সে বাটিতে ঢেলে একটা সাইডে রেখে দিতে হবে। এরপরে হচ্ছে আমি 1.5 লিটার দুধ ভালো করে জাল করে ঘন করে নিয়েছি, আর একটা বাটিতে অল্প একটু দুধ আগে থেকেই তুলে রেখেছিলাম যখন মোটামুটি বলক এসেছিলো তখন। তো ঠান্ডা হওয়ার পর আমি এখানে উঁচু করে 2 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করছি যেন কোনো দলা বেঁধে না যায়। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই তো এরপরে হচ্ছে আমি এখানে আন্দাজ মতো পাউডার দুধ দিয়ে নিচ্ছি, যাতে ঘনত্বটা মানে আরেকটু বেশি লাগে আর খেতেও অনেক টেস্ট লাগবে গুঁড়া দুধ ইউজ করলে আর কি। তো এই তো এখন ভালো করে নেড়েচেড়ে গুঁড়া দুধটা মিক্সড করে নিতে হবে। তো এই তো ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর আরেকটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সেই পর্যন্ত অবশ্যই ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নয়তো সর বসে যাবে, তখন আর ভালো লাগবে না, তাই অবশ্যই ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। তো এই তো আমি অপেক্ষা করছি আর হচ্ছে কয়েকটা বলক আসা পর্যন্ত। তো এই তো এরপর আমি যেরকম ঘনত্বটা চাই ঠিক সেই ঘনত্বটা বুঝে আমি নামিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমি হচ্ছে নুডলস আর হচ্ছে সাগুদানা আলাদা পানিতে বয়েল করে নিয়েছি। অবশ্যই পানির পরিমাণটা বেশি দিতে হবে, দিয়ে তারপরে বয়েল করে নিতে হবে। তো এই তো এরপরে হচ্ছে বয়েল করা সাগুদানা নুডলসটা, এটা অবশ্যই কোকালা চিকন যে নুডলসটা সেইটা দিতে হবে। তো সেটা আমি ভালো করে বয়েল করে নিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি নুডলস আর সাগুদানাগুলো। তারপরে ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু কেন জানি মনে হচ্ছে ভিডিও ক্লিপটা হয়নি বা আসেনি। তো মিক্সড করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, মানে ফ্রিজ আপ করে রেখে দিয়েছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি এখানে খেজুর, ডালিম আর আপেল হচ্ছে সুন্দর করে কেটে নিয়েছি, আর আপেলটা হচ্ছে কিউব করে কেটে নিয়েছি। এরপরে হচ্ছে তোকমা আমি অল্প একটু পানিতে ভিজিয়ে নিয়েছি, আর এই হচ্ছে সেই মানে জেলো। তো জেলোটা যখন জমে গিয়েছে এখন হচ্ছে পিস করে নেওয়ার পালা। তো আমি ছোট ছোট করে পিস করে নিব, তো সেভাবে আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তো এই তো এরপরে হচ্ছে আমি ভালো করে প্রথমে তো লম্বা করে কেটে নিয়েছি, এরপরে আবার অপোজিট সাইড থেকে কেটে নিচ্ছি। এখন ছুরি দিয়ে একটা খোঁচা দিলেই তারপরে সবগুলো উঠে চলে আসবে। তো এই তো এটা হচ্ছে পিঙ্ক কালার জেলো, আপনারা চাইলে যে কোনো কালারফুল জেলো ইউজ করতে পারেন এখানে। আর এখানে একটা কথা না বললেই না, আমি কিন্তু আগে হচ্ছে এই যে রেডিমেড যে ফালুদা ইউজ করেছিলাম ওইটার সাথে আর কি এই জেলো মিক্সগুলা ছিল, তো ওইটাই আমি আজকে কাজে লাগিয়েছি আর কি। এরপর হচ্ছে গ্রিন কালার জেলোটাও আমি সেমভাবে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে এই তো সেই ডালিম, আপেল আর খেজুর এগুলা সব এখন আমি একসাথে নিয়ে নিয়েছি, নিয়ে এখন একটা গ্লাসে ডেকোরেশন করছি। তো এই তো মানে আপনারা যেখানে সার্ভ করতে চান আপনারা ওইভাবেই ডেকোরেশন করবেন। তো আমি গ্লাসে প্রথমে একটু রুয়াবজা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, জাস্ট এটা। তো এই তো আমি গ্লাসটার চারপাশে হচ্ছে সুন্দর করে রুয়াবজা দিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এই তো দেখতে কত সুন্দর লাগতেছে। এখন হচ্ছে এটা নিজের মতো করে আসলে সাজানোটা। তো আমি প্রথমে এখানে হচ্ছে গোল চামচে করে প্রথমে একটু হচ্ছে ফালুদা দিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে একটু তোকমা দিয়ে নিচ্ছি। এটা আসলে একদম পুরোটাই নিজের উপর, কে কেমন করে সাজাবো সেরকম আর কি। তারপরে একটুখানি ডালিম দিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে কিউব করা আপেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ইউজ করতে পারেন।
তা আমি আসলে ঘরে থাকা উপকরণ দিয়েই আসলে শর্টকাটে বানাচ্ছি। আর যদিও ফালুদাতে আমি বেশি একটা ফল দিতে পছন্দ করি না, তাহলে তো কাস্টার্ড কাস্টার্ড লাগবে, সেজন্য। তারপরে আমি আবার হচ্ছে লেয়ার করে হচ্ছে ফালুদা দিয়েছি, আবার ফ্রুট দিয়ে নিচ্ছি। তো একে একে এরকম আমি সব কিছুই লেয়ার লেয়ার করে দিচ্ছি। এরপরে হচ্ছে ফাইনালি জেলো দেওয়ার পালা। তো জেলো চাইলে আপনারা মিডলেও দিতে পারেন, তা আমি একবারে উপরে দিয়ে দিচ্ছি। এরপরে আবার এখন একটু ফ্রুট দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আইসক্রিম দেওয়ার পালা। তো এই তো এখানে আমি আইসক্রিমটা দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে ফাইনালি রুয়াবজা দিয়ে আবার একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনালি ফালুদা। তো গ্লাসে যদি কেউ সার্ভ করতে চান তাহলে এভাবে নিজের মনে মতো করে ডেকোরেশন করে নিতে পারেন। এইবার হচ্ছে আমি পুরো যে ফালুদাটা সেগুলো একবারে এখন মিক্সড করব। তো এই তো তো এইখানে আমি প্রথমে লেয়ার লেয়ার করে সব আইটেম দিয়ে দিচ্ছি। প্রথমে তোকমা দিয়ে নিচ্ছিলাম, তারপরে একে একে তোকমা দেওয়ার পর আমি যে ফ্রুটসগুলো আছে, ডালিম, আমি আসলে ফালুদাতে ডালিম আর আপেল ছাড়া আর ওরকম কিছু ইউজ করি না। আর এখন যেহেতু রমজান মাস, খেজুর সবার ঘরে আছে, তাই খেজুরটা ইউজ করেছি। এই তো, এর বেশি কিছু আমার ভালো লাগে না, তাহলে আমার কাছে পুরাই কাস্টার্ড কাস্টার্ড মনে হয়, সেজন্য আর কি। তো যাই হোক, আমি একে একে এখানে সবগুলা ফ্রুটস দিয়ে নিব। এই তো, তারপরে আবার আমি লেয়ার লেয়ার করে সব কিছু দিয়ে দিব এখানে। জেলো, প্রথমে গ্রিন জেলো, তারপরে পিঙ্ক জেলো, এরপরে আবার হচ্ছে আমি ফ্রুটস দিয়ে নিব। তো এইভাবে আমি সব কিছু লেয়ারে লেয়ারে করে দিয়ে যাব এখানে। তা আমি একসাথে এখানে রেডি করছি, পরে মিক্সড করে আমি একটা মানে বলে বা যে কোনো বাটিতে ঢেলে নিব আর কি। তো এই তো তো সব কিছু এখানে দিয়ে নিয়েছি। ফাইনালি হচ্ছে আইসক্রিম দেওয়ার পালা। তো এখন হচ্ছে আমি এটা ইচ্ছা মতো আইসক্রিম যে যেরকম খেতে পছন্দ করেন সে সেই রকম করে আইসক্রিমটা দিয়ে নেবেন। এই রমজানে রোজা রেখে এই ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে কি পরিমাণে যে শান্তি লাগবে, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর হচ্ছে আমার এই ফালুদার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।